নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আর যিনি আমার মন্দির আলোকিত করে থাকেন, মন্দিরে যিনি আমি অধিষ্ঠাত্রী দেবী ইচ্ছাময়ী মহামায়া, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী এই দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে এই যে আজকে 9টা গ্রহ, দুটো ছায়া গ্রহ, এককে রাহু আর কেতু, আর 27টা নক্ষত্র, 12টা ভাব, 27টা যোগ, এই নিয়ে কিন্তু আমাদের জ্যোতিষ বিচার। যারা আমরা জ্যোতিষ পেশায় আছি, অর্থাৎ অ্যাস্ট্রোলজি করি, তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সবসময় এই গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে আমাদের পথ চলা। তারা আগামী, আর তার সাথে সাথে গ্রহকে যিনি যারা যারা কন্ট্রোল করেন, সেই পরমেশ্বর ভগবান আর পরমেশ্বরী মহামায়া, তার দ্বারা এই জগৎ নিয়ন্ত্রণ হচ্ছে। তিনি যা চাইবেন তাই হবে। আমরা আপনার কিন্তু সেই পরমেশ্বর ভগবান আর পরমেশ্বরী ভগবতীর হাতের কাঠের পুতুল মাত্র। নজরুল ইসলামের একটা গান আছে, শ্রদ্ধেয় অনুপ জালোটা দেখবেন, শুনে থাকবেন আপনি ইউটিউব খুললে, খেলিছ বিশ্ব লয়ে। আমি গানটাকে যে গায়িকার, আমি গান শুনতে ভালোবাসি, আমি একজন মিউজিক লাভার। তা সুতরাং সেই যে গানটার মধ্যে বলছে, উনি যে লিখছেন যে খেলিছ এ বিশ্ব লয়ে এক বিরাট শিশু আনমনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা খেলিছ প্রভু নিরজনে। অর্থাৎ পুতুল খেলার মতো মানুষকে নিয়ে তিনি খেলা করছেন। তিনি যেটা চাইবেন সেটাই হবে। এক একটা করে ব্রহ্মাণ্ড, ভাগবতে বলছে এক একটা করে ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করে যাচ্ছেন। ওই জন্য আমরা ভাবি, আমি ওই জন্য বলি না যে সবাইকে ফাঁকি দিতে পারবেন, নিজের বিবেক আর পরমেশ্বরীকে ফাঁকি দিতে পারবেন না। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, টিভির ভলিউমটা মিউট করে দাও। হ্যালো, কোথা থেকে বলছো? হ্যাঁ, কোথা থেকে বলছো? কোলাঘাট। হ্যাঁ, জয় মা কামাখ্যা। যেহেতু সামনে অম্বুবাচী তিথি, নিশ্চয়ই জানো, আর পূর্ণিমা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। মানে একটা সামনে আমরা বিশাল ভালো তিথি পেতে চলেছি। আচ্ছা বলো, আজকে কার সম্পর্কে জান? মেয়ের নামটা যদি বলো। সুস্মিতার জন্ম তারিখ? টিভির ভলিউমটা মিউট করে দাও। একটা কিন্তু ফিডব্যাক আসছে, একটা কথা কিন্তু আসছে, তাহলে কিন্তু লাইনটা কেটে যাবে বা কেটে দিতে হবে। সেই জন্য তোমাকে বারবার বলছি, তুমি বাইরে এসে ফোনটা করো, টিভি থেকে দূরে যেসব। আচ্ছা, সময়, হ্যাঁ, সুস্মিতার জন্ম সময়টা যদি বলো, টাইম অফ বার্থ, জন্ম সময়। আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে বিয়ের জীবন, তাই তো? বিয়ে নিয়ে বেশি প্রশ্ন। ওর জন্মবার কি বুধবার? ওর রাশি হচ্ছে বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন। বৃষ রাশির বর্তমানে কি চলছে জানো? বৃষ রাশি এখন বর্তমানে সময়টা ভালো, কিন্তু এই যে বৃশ্চিক লগ্নের শনির একটা ধাইয়া, লগ্নের ওপর একটা ধাইয়া, যদিও রাশির ওপর আমরা বিচার্য বিষয়, কিন্তু লগ্ন কিন্তু কিছু এফেক্ট করে। আমি দেখেছি, আমি গণনায় বিচার, ওর দেখবে হওয়া কাজে বাধা হবে। বিয়ে হয়েছে ওর? এই যে এক্ষুনি বললাম বিয়ে নিয়ে তোমার প্রশ্ন, প্লাস দেখো 30 বছরের মতো কাছাকাছি বয়স হতে চললো, তাই তো?
দেখো এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারলো না কেন? আমি বারবার একটা কথা বলেছি, শনি যদি কোনোভাবে, কারণ লেট মুভিং প্ল্যানেট আমরা শনিকে বলি, শনি যদি কোনোভাবে সমস্যা তৈরি করে, তার বিবাহিত জীবনে কিন্তু মানে বিয়ের পূর্ববর্তী সমস্যা, বিয়ের আগে, বিয়ের পরবর্তী দুটো সমস্যা কিন্তু থাকবে। এই শনির কারণে ওর বিলম্বে বিবাহের যোগ, এবং এর আগে একটা যোগাযোগ এসেছিল কিন্তু সেটা ক্লিক করেনি বা স্থায়ী হয়নি। মিলিয়ে নাও আমার কথা, কারণ আমি যেটা বলবো জানবে, আমার কথা হচ্ছে বেদ বাক্য। 19 থেকে 20 হবে না, এক চুল এদিক ওদিক হবে না, যদি তোমার জন্ম তারিখ ঠিক থাকে। জন্ম তারিখে যদি গন্ডগোল থাকে, সময় গন্ডগোল থাকে, তা আমি ঠিক বলবো, যদি আমি হোরানি করি, অর্থাৎ মুহূর্ত গণনা ঘড়ি দেখে, তখন আমি ঠিক করে বলতে পারবো। আর একটা জিনিস বলি, মেয়েকে একটু শান্ত থাকতে বলবে। হঠাৎ হঠাৎ করে অযথা মাথা গরম করে ফেলে, উত্তেজিত হয়ে যায়, নিজেকে ঠান্ডা রাখতে পারে না, পরবর্তী সময়ও বুঝতে পারে। অনেক ক্ষেত্রে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মুখের উপর জবাব দিয়ে দেয়, ও কিন্তু মুখের উপর জবাব দিয়ে দেবে। ওর কথা মনোমতো না হলে মুখের উপর জবাব, ওর চেহারা একটু দোহারা চেহারা, তাই তো? হ্যাঁ, গায়ের রংটা একটু তামাটে বর্ণের। হ্যালো, ওই তো কি বললাম, না পরিষ্কার না কালো, ওই মাঝামাঝি রং, ঠিক আছে? আর একটা তার সাথে সাথে দেখো, আমি যেটা বলবো বলে যাচ্ছি, মিলিয়ে যাও তুমি শুধু। হ্যাঁ, আচ্ছা, ওর কিন্তু একটা কাজের যোগ আছে, এখানে কানেকশন পাচ্ছি। ও কোনো কাজের কিছু মানে ইনকাম, টিউশনি হোক, চাকরি হোক বা কর্মসূত্রে কিছু কাজকর্ম কিছু করেছে কি না? বিয়ে চলছে, কিন্তু ওকে না আমি বলবো, ওর যা রাশিচক্র ভীষণ ডিপ্রেশন, টেনশন, রাগ, অ্যাংজাইটি এগুলোর মধ্যে থাকবে। তাই কাজের মধ্যে ওকে মনোনিবেশ করে রাখো, তাহলে ভালো হবে। তার সাথে সাথে বলি, তোমার পাশেই কিন্তু তোমাদের শত্রু রয়েছে, গোপন শত্রু। তারা বিয়েটাকে বেঁধে রেখেছে, বিয়েটা হতে দিচ্ছে না। বুঝতে পেরেছ কার কথা বলছি? তোমার নিজের লোক, দেখো পাশাপাশি রয়েছে। আমি বেশি খুলে কিছু বলতে চাইছি না, কারণ আজকে এই মিডিয়াতে কিন্তু আমার অনুষ্ঠানটা সবাই দেখছে, এই জন্যই কথাটা বলছি। বুঝতে পারছি না, মানে নিজের পছন্দ হবে না, দেখাশোনা করে হবে, এটাই বলছো তো? নিজের পছন্দে যেটা থাকবে সেটা ভালো হবে না। ওর একটা পছন্দ ছিল, তোমরা মানোনি অনেকদিন আগে, দেখো। এবং এবং সেইটা যদিও নিজের পছন্দ থাকে, আমি বলবো একটু জটক বিচার করে নিয়ে, মিলিয়ে নিয়ে, আমি জটক বিচার করে নিয়ে তবে বিয়ের পিঁড়িতে বসলে ভালো হয়। তার সাথে সাথে মঙ্গল, এদিকে শনির একটা গার্ড করে নেওয়া দরকার। আচ্ছা, যে কটা কথা বললাম তুমি আমাকে বলতে দাও, যে কটা কথা বললাম তুমি আমাকে 100-র মধ্যে কত নম্বর দেবে? 100ই। কারণ আমি তো বারবার বলছি, 19 থেকে 20 হওয়ার জায়গা নেই, আমি যা বলবো তাই হবে। ভালো থেকো, জয় মা কামাখ্যা। কেন কামাখ্যা? আর কয়েকটা দিন পরে হচ্ছে মহা অম্বুবাচী তিথি। গৌহাটি, আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটি নীলাচল পর্বতের উপর রয়েছেন সেই 51 পীঠের সর্বশ্রেষ্ঠ সতীপীঠ দাক্ষায়ণী সতী, দক্ষরাজের কন্যা দাক্ষায়ণী সতী। দক্ষরাজ সেই যজ্ঞ করেছিলেন, কিন্তু শিবহীন যজ্ঞ হয় না, বিষ্ণুহীন যজ্ঞ হয় না। যজ্ঞ করতে গেলে আমাদের পঞ্চদেবতাকে দিতে হয়, তিনি শিবকে নেমন্তন্ন করেননি। অর্থাৎ স্বামী নিন্দা সহ্য করতে না পেরে এই দাক্ষায়ণী সতী, অর্থাৎ দক্ষরাজের যে কন্যা সতী, তিনি তখন দেহত্যাগ করেন।
দেহত্যাগ এবং মহাদেব সেটা ধ্যানে জানতে, কিন্তু তিনি হচ্ছেন যোগীরাজ, অর্থাৎ যোগে ধ্যানে তিনি জানতে পারতেন। এবং সেই ধ্যানে তিনি জানলেন যে সতী দেহ রেখেছে, তিনি তখন সেই দেহ কাঁধে করে নিয়ে, সতীর দেহ উন্মত্ত নৃত্য করছে, স্বর্গ মত্ত পাতাল কেঁপে উঠছে, সমুদ্রের জল উচ্ছ্বসিত হচ্ছে, পৃথিবী প্রলয় হচ্ছে, পৃথিবী টলমল করছে, পৃথিবী প্রলয় হচ্ছে। তখন সব দেবতারা গেলে ওই একজন আছেন, তিনি হলেন বলেছি পরমেশ্বর বিষ্ণু। বিষ্ণু পাদপদে, বিষ্ণু ছাড়া তো গতি নেই। আপনি জন্ম হলো বিষ্ণুর নাম, আর মানুষ মারা যাওয়ার পর হরে কৃষ্ণ হরে বলে না। কেউ বলে যে জয় দুর্গা জয় কালী, কি বলে? বলো হরি হরি বল। কেন বলে বলুন তো? কেন বলে বলুন? যত বড় তান্ত্রিক বলতে হবে, কারণ একমাত্র পাপ জীবনে আমরা এই যে এইটা হচ্ছে দুঃখের আগার, দুঃখের কারাগার এই পৃথিবীটা। আমরা তো অনেক সময় মিথ্যে কথা বলি, পাপ করি, অন্যায় করি, পশু হত্যা করে খাই, কিন্তু তার যে হত্যাকারী এই যে জায়গাটা কোনো দেবতা নেবে না, বিষ্ণু নেবেন। তাই সব দেবতারা দলবদ্ধ হয়ে বিষ্ণুর কাছে গেলেন উপায় অন্ত না দেখে, কিন্তু বিষ্ণুর তো সেই চক্র, যে সুদর্শন চক্র, সেই চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে ফেললেন, 51টা খণ্ড করে ফেললেন। আর এই যে মহামুদ্রাপীঠ, শিলাপীঠ এখানে পড়েছিল কোথায়? এই আসামের এই গৌহাটির নীলাচল পর্বতে। এখানে মহাসতীপীঠ হলো 51 পীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ। 51টা পীঠ আছে, তার মধ্যে ওখানে মহাপীঠ অর্থাৎ তন্ত্রের আদি, আসল এবং জাগ্রত পীঠ। তা এখানে নব গ্রহকে কন্ট্রোল করার জন্য 10 মহাবিদ্যার মন্দির আছে, মহামুদ্রা, মুদ্রাপীঠ। এবং প্রস্তর খণ্ডে এখানে ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নেই, এখানে শুধু প্রদীপ জ্বলছে। আপনি ধূমাবতী মন্দিরে যান, বগলা মন্দিরে যান, যারা গেছেন তারা জানেন, যারা যায়নি তাদের উদ্দেশ্যে বলছি। তাহলে সেই কামরূপ কামাখ্যা অনেক বড় বড় কাজ হয়। আপনার দীর্ঘদিনের কোনো সমস্যা চলছে, আপনি মেটাতে পারছেন না, সমস্যার সমাধান করতে পারছেন না, আপনি সেইটা কিন্তু অচিরেই করতে পারবেন। শাস্ত্রে বলছে যদি কলকাতায় বসে আমরা 108 বার জপ করি, কামাখ্যায় সেই জপ বসে করলে একই বীজ মন্ত্রের যদি জপ, গুরু মন্ত্র তো নয়, অনেকে শক্তি মন্ত্রে দীক্ষিত, তাহলে 10 গুণ ফল পাওয়া যায়। কলকাতায় যদি আপনি 108 বার জপ করেন, আর সেইটা কামাখ্যায় গিয়ে করলে 1008-এর সমান হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন কতটা জাগ্রত পীঠ। এবার যে যে কামনায়, কেউ সন্তান কামনায় যায়, কেউ অর্থ কামনায় যায়, কেউ চাকরি ব্যবসার উন্নতিতে যায়, কেউ মেয়ের বিয়ের জন্য কাজ করায়। মেয়ের বিয়ের জন্য ভুবনেশ্বরী শুক্রের পুজো করতে হবে, কারণ ছেলেদের বলেছিলাম বিয়ের কারক গ্রহ হচ্ছে শুক্র, ভেনাস, আর মেয়েদের হচ্ছে মঙ্গল, মার্স, বগলা মন্দির অগ্নিপূর্ব কোণে অবস্থিত। তাই এইখানে এই সময় যদি মনের থেকে জপ করা যায়, অর্থাৎ প্রকৃতি মাতা বা ধরিত্রী মাতা রজস্বলা হন, এবং যেদিন প্রবৃত্তি যে শুরু হচ্ছে সেদিনকে একটা ওই শিলাখণ্ডের ওপর একটা কাপড় বিছিয়ে দিয়ে দরজা বন্ধ করে চলে আসেন পূজারীরা। ঠিক 4 দিন পরে যখন দরজা খোলেন তখন দেখেন সব কাপড়ের রং পাল্টে গেছে, লাল হয়ে গেছে। অর্থাৎ ধরিত্রী মাতা এখানে রজস্বলা হয়। এই কদিন এই জন্য কৃষিকার্য, মাটি খনন করতে নেই। গঙ্গা তো গঙ্গা দেবী তো মহিলা, ওই জন্য গঙ্গা জল এই সময় আনতে নেই, এটা কেটে গেলে আগে তুলে রাখুন বা পরে। আসছি সে প্রসঙ্গে, কি আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ,
জয় মা কামাখ্যা। জয় মা। হ্যাঁ বলো জয় মা কামাখ্যা, জোরে বলো। জয় মা কামাখ্যা। হ্যাঁ একদম একদম, জয় মা কামাখ্যা। হ্যাঁ বলো। জয় মা। হ্যাঁ আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নামটা যদি বলো। ছেলের নাম সমীরণ বসাক। জন্ম তারিখ বলো। 19/4/97। সময় বলো। সময় সকাল 8টা 58। কোথা থেকে বলছো? আমি বরানগর থেকে বলছি। বরানগর, এই তো কাছেই। হ্যাঁ হ্যাঁ। আমার তো এই তো নাগের বাজারের কাছে যশোর রোডে ইচ্ছাময়ী কালীবাড়ি। আচ্ছা। আচ্ছা জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ, বাবা শনিবার। আচ্ছা ওর রাশি হচ্ছে সিংহ রাশি, মিথুন লগ্ন। ও আচ্ছা। ঠিক আছে, ওর কর্ম নিয়ে আর বিয়ে নিয়ে চিন্তা, হ্যাঁ সেটা তো আছে। কাজ আর বিয়ে এই দুটো নিয়ে চিন্তা করছো? হ্যাঁ বলছি আমাকে যে ফোন করেছো কাজের জায়গাটা নিয়ে জানার জন্য আর বিয়ের জায়গাটা নিয়ে জানার জন্য, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ 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 হ্যাঁ। কারণ আমি বলছি না আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। আচ্ছা আর একটা জিনিস বলি, বেশি চিন্তা চাপের জন্য। আমি আমি ওই কি বলে দিয়েছি, আমি তো বললাম কাজের নিয়ে বলি। হ্যাঁ। কথাটা আগে কে বললো, আমি বললাম না তুমি বললে? না না না। না না কথাটা এই কারণ লক্ষ লক্ষ লোক কিন্তু শুনছে পশ্চিমবঙ্গ জুড়ে, কথাটা কিন্তু রেকর্ড হয়ে রয়েছে। তুমি বলো যে কথাটা কে আগে বললো, আমি না তুমি? না না আপনি না। তাহলে তোমার মনে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি আগে বলে দেব, আমি ধরে নেব, আমাকে কিছু আড়াল করা যাবে না, লুকোনো যাবে না। না বাবা। আমি তো বলি দু জায়গায় ঘুরে আমার কাছে এসো, আমি চ্যালেঞ্জ নিয়ে বলি। আর ধারণ ছাড়া সাফল্য আমি এনেছি প্রথম, যে ধারণ না করেও কিভাবে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করা যায় আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা হ্যালো, আচ্ছা কাজের জায়গা হবে আমি বলছি, কাজের জায়গা বলি ওর দশমপতি হচ্ছে কে? বৃহস্পতি। আচ্ছা। মিথুন লগ্ন, মিথুন লগ্নের পক্ষে বৃহস্পতি কিন্তু শুভ নয়, বুধ আর বৃহস্পতির শুভ অবস্থান নয়। সেই বৃহস্পতি ওর এখানে দেখো, হ্যালো, নিচস্থ বৃহস্পতি মকরে নিচস্থ হয়ে বসে আছে। বৃহস্পতি এখানে ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র পেয়েছে। কাজের জায়গা আশানুরূপ দেখছি না, প্রায় 27-28 বছর বয়স হয়ে গেল প্রায়, তাই তো? হ্যাঁ 27 বছর এখনো আমি বলতে পারি ও সেইভাবে প্রতিষ্ঠা পায়নি, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ 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 ঠিকই। মিলিয়ে নাও আমার কথা, আমি বলছি তো বারবার 19 থেকে 20 হবে না, হতে পারে না। এখনো কাজের জায়গাটা সেইভাবে প্রতিষ্ঠা পায়নি। ও চেষ্টা চরিত্র করছে, কোথাও করছে, কিন্তু স্থায়ী হচ্ছে না। না 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 না। আরে চেষ্টা করলে তো হবে না, স্থায়ী হতে হবে তো। আমার কথাটা বুঝলে কি বললাম? ওর স্থায়িত্বটা আসছে না, স্টেবিলিটি। তার সাথে সাথে কি দরকার? জব স্যাটিসফ্যাকশন, অর্থাৎ কর্মে সন্তুষ্টি, এইটা দরকার। কর্মে সন্তুষ্টি এইটা দরকার। সেই সন্তুষ্টির জায়গাটা নেই, কারণ বৃহস্পতি এখানে ওকে ভীষণ পরিমাণে বিরক্ত করছে। বৃহস্পতিকে চাঙ্গা করতে হবে, বৃহস্পতিকে বুস্ট আপ করতে হবে, বৃহস্পতিকে এগেন আরো বেশি প্রাণবন্ত করতে হবে, তবে ভালো হবে। করলে কি হবে? এর জন্য তুমি একবার আমার চেম্বারে আসতে হবে, বরানগর থেকে তো বেশি দূর না, একটুখানি আমার সকালে আমি 9টা থেকে 12টা থাকি। তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও, দুখানা ফোন নাম্বার, 9874244916, 9007028406, দুটো নাম্বার রেখে দাও। এই নাম্বারে ফোন করে তুমি চলে আসবে, ব্যাস। আসলে আমি কি করব, আরো আলোচনা সাপেক্ষে অনেক সমস্যা টেবিলে বসে আমি মিটিয়ে দিই, যে এইগুলো আপাতত করো, এইভাবে করো, হয়ে যাবে। এখনো আমি বহুজনকে হয়তো বলেছি, আমার জীবনে আজকে এতদিন ধরে অ্যাস্ট্রোলজি করছি, 20 বছর ওপর হয়ে গেল প্রায়, তা এতদিন ধরে করছি, এক একটা চেম্বারে 15 বছর করে বসছি, তার হ্যাঁ এক জায়গায় আমি একই স্থায়িত্ব নিয়ে বসছি, তাতে আমি বলছি অনেক কিছু সমস্যা আমি কিন্তু টেবিলে বসে মিটিয়ে দিয়েছি। আর কিছু কোনো
দোষ টোষ আছে? হ্যাঁ, দোষ আছে বলেই তো বলে দিলাম, দোষ আছে বলেই তো বলছি আমি, নাহলে বলবো কেন? ওর দোষ আছে তো। কি কি দোষ? বৃহস্পতি খারাপ রয়েছে প্রথম কথা, চতুর্থে রাহু পারিবারিক শান্তি দেবে না, মায়ের শরীর স্বাস্থ্য, তোমার শরীর স্বাস্থ্য নিয়ে টানাপোড়েন চলবে, ঠিক আছে? বাবা আছে ওর, হ্যাঁ হ্যাঁ বাবারও শরীর, নবমপতি এখানে ড্যামেজ, শুধু রবি বুধ আর শুক্র একাদশে, এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট। অর্থাৎ লগ্নপতি একাদশে, এইটা কিন্তু এক বা উপচয় স্থানে যদি লগ্নপতি বুধ থাকে, সে কিন্তু একটু দেরি করে হলেও ঝামেলা ঝঞ্ঝাট পুয়ো সে কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবে, ওর মধ্যে সেটা রয়েছে। কিন্তু এই রাহু তার সাথে সাথে এই যে বলে দিলাম, বুঝতে, বৃহস্পতি এগুলোর কিন্তু একটা সঠিক প্রতিকার প্রতিবিধান করা, কিংবা একটা আলোচনা করে কি অনেক কিছু নিয়মের মধ্যে দিয়ে চললে সেটা কিন্তু গ্রহগুলো কিন্তু প্রশমিত হয়, গ্রহগুলো কিন্তু ঠান্ডা হয়ে যায়। কেমন? ভালো থেকো। কর্ম, এই যে কর্ম নিয়ে বাধা, তৃতীয় ভাব খারাপ থাকলে, কারণ তৃতীয় যোগাযোগ, তা তৃতীয় পতির সঙ্গে ধরুন পাপগ্রহের যোগাযোগ রয়েছে, রাহুর যোগাযোগ রয়েছে, কর্মসূত্রে বিভিন্ন বাধা বিপত্তি কিন্তু তাকে ফেস করতে হবে, নানা সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হবে। সমস্যা তো কাউকে বলে আসে না। যোগাযোগ, এই যে অনেকে ব্রোকারি করে, অনেকে চাকরির জন্য চেষ্টা করছে, বলে আমাকে চেম্বারে এসে বলে দাদা যোগাযোগগুলো যা আসছে কেটে যাচ্ছে, তৃতীয় ভাব পীড়িত, বা তৃতীয় পতির সঙ্গে পাপগ্রহের কানেকশন হয়েছে, বা নাক্ষত্রিকভাবে দুর্বল হয়েছে, জ্যোতিষটাকে বিচার করতে হবে। কারণ আমি বলি বিচার শেষ কথা, ধাউ ধাউ করে কাঠ জ্বলছে আর আগুন জ্বলছে, আপনি ভাবলেন 50 জন আহুতি দিলেন বলে সব হয়ে গেল, না রে বাবা, এত সহজ নয়। ওটা পরে, আগে বিচারটা কোথায়, বীজ কেন হচ্ছে না, তার উপায়টা কোথায়, কেন সে পারছে না, সেটা আমাকে খুঁজে বার করে আনতে হবে। আর সেটা যদি খুঁজে বার করে আনতে পারি, তাহলে সমস্যাটাকে সমাধান করে দিতে পারবো। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমি জোর বুক বাজিয়ে জোর গলায় কথা বলি আমি দর্শকদের, আমার যারা ভক্ত। এবারে এই যে ফলহারিণী কালী পুজো গেল, অসংখ্য মানুষের কাজের জন্য বলেছিলেন, হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি, তাদের যে প্রতিকারগুলো, কারণ দেওয়া শুরু হয়ে গেছে আমার চেম্বারে আপনারা কালেক্ট করে নিন। যারা ফলহারিণী কালী পুজো, অশুভ ফল বিনাশের জন্য অনেকে ফল দান করেছেন, এবং মায়ের কৃপা ছাড়া, ওই বললাম জগৎ, তিনি যা ভাববেন পরমেশ্বর ভগবান, আর পরমেশ্বরী হচ্ছে ভগবতী মহামায়া আর যোগমায়া, ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন করে বলে যোগমায়া, আর মায়া দ্বারা মানুষকে ভুলিয়ে রাখে বলে মহামায়া। এই বাড়ি ঘর সম্পত্তি টাকায় সব আপনাকে মোহর মধ্যে ফেলে রেখে দিয়ে, এই হচ্ছে মহামায়া। ছেড়ে যেতে ইচ্ছে করবে না, কিন্তু যেতে হবে। কাল রূপে এসে মৃত্যু আপনার ছিনিয়ে নিয়ে চলে যাবেই, আসবেই, কেউ রোধ করতে পারি না আজ অব্দি। সেই জন্য এই যে আমরা আমাদের এই যে অশুভ গ্রহগুলোকে কন্ট্রোল করার জন্য, অশুভ গ্রহগুলোর প্রভাব থেকে বাঁচার জন্য, এই যে সামনে যে অম্বুবাচী তিথি, মহা অম্বুবাচী, আমি শুধু অম্বুবাচী না, এই সময় ধরিত্রী মাতা রজস্বলা হন, তার সঙ্গে ভগবানের সামনে আসতে চলেছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, এটাও একটা উল্লেখযোগ্য। কিন্তু জানেন তো স্নান যাত্রা বা জগন্নাথ দেবের জ্বর হয়, মন্দির বন্ধ থাকে, অহল্যানাথ সেখানে গিয়ে পুজো হয়। আপনারা জানেন, যারা পুরীতে যান, পুরী তো আমাদের ঘরের কাছে, দীপুদা, আমাদের 3টে জায়গাকে আমি বলি দীপুদা, দীঘা, পুরী, দিতে দয় দীর্ঘিতে কি হচ্ছে দীঘা, পয়সুতে কি হচ্ছে পুরী, আর দয় হচ্ছে দার্জিলিং। এই 3টে জায়গা আমাদের
কাছাকাছি। আমরা একটু সচরাচর একটু মন খারাপ হলে, একটু কাজের প্রেশার হলে, একটু একটু জলবায়ু পরিবর্তন করতে গেলে এই 3টে জায়গায় চলে যাই। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, জয় মা কামাখ্যা। কোথা থেকে? হ্যাঁ, হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর। অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়। কতদিন ধরে দেখছো? হ্যাঁ, কতদিন ধরে দেখছো? অনেকদিন ধরে দেখি। আচ্ছা, কার সম্পর্কে বলতে জানতে চাইছো? তুমি আমার ছেলে সম্বন্ধে জানতে ছেলের নাম বলো, স্মৃতি সুন্দর মন্ডল, জন্ম তারিখটা বলো, 25/10/2005, সময়টা বলো। রাত 1:10। এটা তুমি 25 তারিখ 24 তারিখ পার করে বলেছো? হ্যাঁ, হ্যাঁ, জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওর হচ্ছে কর্কট রাশি এবং সিংহ লগ্ন। হ্যাঁ, হ্যাঁ, ওর বর্তমানে শনির ধাইয়া চলছে, হ্যাঁ। ঠিক আছে? পড়াশুনো করছে, পড়াশোনা করছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, এখন কলেজে মানে ভর্তি হচ্ছে। কিন্তু উচ্চ মাধ্যমিক আমি, কারণ শনির ধাইয়া চলছে তো, উচ্চ মাধ্যমিকে যথাযোগ্য ফলাফল ওর আসেনি পরীক্ষায়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, হ্যাঁ, বলেছি না, আমার কথা হচ্ছে বেদ বাক্য। একটা কথা এদিকে মাটিতে পড়বে না, পড়তে পারে না। আজকে তাহলে দীর্ঘদিন কি জ্যোতিষ করলাম, কিভাবে এত লক্ষ লক্ষ মানুষকে দেখলাম, এমনি এমনি নয়। আচ্ছা, আর একটা জিনিস বলি, ছেলের কিন্তু বন্ধু সঙ্গ থেকে ক্ষতির সম্ভাবনা প্রবল। হ্যাঁ। ওর বন্ধু সার্কেলটা ভালো নয়। 11-12-এ কোনো শিক্ষক মানে বা কোচিং সেন্টার বা পড়াশুনোর অর্থাৎ যারা করান, সেই নিয়ে কিছু সমস্যা এসেছিল 11 আর 12-এ। মানে রিটার্ন করবে, ও এক স্কুল থেকে অন্য স্কুলে এসেছিল, কিন্তু ওখানে সেই বন্ধু বান্ধব হয়নি বলে মানে ওখান থেকে মানে উচ্চ মাধ্যমিকে একদমই পড়াশোনা করলো। দেখো কি বললাম, কি বললাম। এবং শিক্ষক নিয়েও, শিক্ষকের কাছেও ও কিন্তু কমপ্লেন আসতো। এবং তুই দেখো মিলিয়ে না, আমি দেখো, আমি কলকাতার ধর্মতলা থেকে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ফোন করেছো পূর্ব বর্ধমান। দেখো কথাগুলো কিরম হুবহু মিলে যাবে, একদম মানে খাপে খাপ, খাপে খাপ, তাই না? তা সেই হয়েছে ব্যাপার। তাই ওর যে বন্ধু বান্ধব সঙ্গটা ওটা কিন্তু ভালো ছিল না। না, আর ওই বন্ধু বান্ধব নিয়ে ডিপ্রেশন, মানে রাত বেলা 12 কি করবো বন্ধু বান্ধব। আর ফোন নিয়ে বসে থাকে রাত 12টা 1টা পর্যন্ত দেখবে। হ্যাঁ, রাত রাত অনেক সময় রাত কেটে যায় ফোন নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, তুমি মিলিয়ে না আমার কথা, এখানে বসে বলছি, আমি তো দেখিনি তোমাদের বাড়িটা মেন যে রাস্তা, বর্ধমানে বলছি, মেন যে রাস্তা হাইওয়ে, তার থেকে একটু ভিতর করে আসতে হয়। হ্যাঁ। হ্যাঁ, বাড়ির সামনে দেখো তো কোনো মন্দির আছে কিনা। বাড়ির সামনে একটু দূরে আছে। একদম। আচ্ছা, পিছনে, বাড়ির পিছনে বা সাইডে কোনো জলাশয়, পুকুর বা পানা পুকুর কিছু আছে কিনা দেখো তো ভালো করে। পিছনে পিছনে আছে। আছে, আছে। আছে, হ্যাঁ, থাকতেই হবে। গোপাল শাস্ত্রী যখন বলছে থাকতেই হবে, এদিক ওদিক হবে না। আর ওই কলেজ লাইফে যেখানে পড়তে চাইছে কলকাতা নিয়ে, তাহলে বিসিএ নিয়ে পড়তে মানে বিসিএ মানে হচ্ছে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। কিন্তু বিসিএ এর পর এমসিএ করতে হবে। বিসিএ করে কিন্তু ওর যা জন্ম সেখান থেকে ও কিন্তু ভালোভাবে ফসল তুলতে পারবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ওর চারটাকে ব্যালেন্স করাও। যদি জীবনে উন্নতি করতে হয় তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে একটু দেখাও, চারটাকে একটু ব্যালেন্স করা, অর্থাৎ গ্রহ নক্ষত্রের মধ্যে
সমন্বয়ের অভাব। সমন্বয়টা তৈরি করো, ভালো হবে। গ্রহ নক্ষত্রের মধ্যে যে সমন্বয়ের অভাব আছে সেইটা কিন্তু ভালো হবে হবে হবে, আমি বলে যাচ্ছি। হ্যাঁ, আমি মানে ডিপ্রেশন, সবসময় কাঁদে, বন্ধু হলো না, ওইটা একটা আমি বলছি ওর কথা ব্যাপারটা বলছি। ও একটু আনন্দ হইচই, বুঝতে পেরেছো, এর মধ্যে থাকতে ভালোবাসে, আনন্দ আছে, কিন্তু এটা কিন্তু ও ওটা পাচ্ছে না বলে ওর মধ্যে একটা ডিপ্রেশন বা হতাশা আসছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ একদম ঠিক। আচ্ছা, আমি যে কটা কথা তোমার ছেলের সম্পর্কে বললাম, তুমি 100-র মধ্যে আমাকে কত নম্বর দেবে? 100। 100। আর ছেলের কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা কিন্তু প্রবল। হ্যাঁ তোমার ছেলের উচ্চ আকাঙ্ক্ষা প্রবল, উন্নতির প্রবল রয়েছে, মানে মনের আশা। শোনো, মনে তো আমি আশা করতেই পারি হ্যাঁ যে আমি সুইজারল্যান্ড বেড়াতে যাব, নিউ ইয়র্ক বেড়াতে যাব, ওয়াশিংটন বেড়াতে যাব, আমার মনে আশা আছে, কিন্তু আমার সব দিকটা বজায় রেখে যেতে হবে তো, বললেই তো আর হয় না। আমার বক্তব্য কিন্তু ওর মধ্যে দেখো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটা যেন বাস্তবিক স্বপ্ন হয়, অলৌকিক যাতে না হয়। স্বপ্ন দেখো, আমি বলি স্বপ্ন দেখো, কারণ স্বপ্ন ছাড়া মানুষ বড় হতে পারে না। স্বপ্ন আমি নিজে দেখি, তুমি লোককে কি বলবো, কিন্তু বাস্তবিক স্বপ্ন, অবাস্তব স্বপ্ন দেখে আমি কিন্তু সেটা কথা বলি না। ওর হাতটা দেখবে, ওর হাতের এখানে কোথাও এই যে ভাগ্যরেখাটা পরিস্ফুট নয়। আমি কেন নবম ভাব এখানে পীড়িত জন্মছকে দেখতে পাচ্ছি, এই যে ভাগ্যরেখাটা এখানে, আর শনি ওকে নানাভাবে নাটা ঝাপটা দিচ্ছে। শনি ওকে নানাভাবে নাটা ঝাপটা দিচ্ছে, মিলিয়ে নাও আমার কথা। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আচ্ছা, তোমারও তো শরীরটা ভালো যাচ্ছে না তো, কোমরে, হাঁটুতে, পায়ের পাতায় দেখবে মাঝে মধ্যে ব্যথা হবে। অপারেশন হয়েছে? দেখুন দর্শকগণ, যারা আমার অনুষ্ঠান দেখছেন, দেখুন আমি কলকাতা একটা স্টুডিও থেকে বসে বলছি, আর উনি কোথায়? পূর্ব বর্ধমান। আমি যা ছকে পাবো একের পর এক বলতে শুরু করে দিয়েই পরপর বলে যাব, এবং সেটা 19 থেকে 20 হবে না। আমি এটা চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। যাই হোক, ভালো থেকো। জয় মা কামাখ্যা বলো 3 বার বলো, যেহেতু সামনে অম্বুবাচী তিথি, বলো জয় মা কামাখ্যা 3 বার বলো। বাহ, হ্যাঁ, কামাখ্যা, কামরূপ কামাখ্যা। কেন বলতি? তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ। এ পীঠ ছেলে খেলার নয়, এক সাধন পীঠ। সাধকরা যায় কেন? তার সাধনার মনোপূর্তির জন্য, তার যারা ভক্ত আছে, ভক্ত মণ্ডলী রয়েছে, তাদের মঙ্গলের উন্নতির জন্য তারা যায়। এখানে পশু বলির ব্যবস্থা রয়েছে, বামাচারী তন্ত্র মতে এখানে পুজো হয়। ওই জন্য বলছে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এ তো 10 মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির ধা। এই যে 10টা দেবী এই কামাখ্যা মন্দিরকে বেষ্টন করে রয়েছেন। প্রথমে উঠতেই আপনি দক্ষিণাকালী, তারপরে তো তারা মন্দির, বাঁ দিকে নিচে নামলেই হচ্ছে ধূমাবতী। অর্থাৎ এখানে 10 মহাবিদ্যা, মহামুদ্রা পীঠ। এখানে যে অসাধ্য সাধন হয়, কঠিন কঠিন কাজগুলো হয়ে থাকে, এই সময় যদি পুজো পাঠ করে যে বস্তু নেবে তার কিন্তু অবধারিত মা মনস্কামনা পূর্ণ করে থাকে। যেমন এই ফলারিণীতে অশুভ ফল নিয়েছে, ঠিক এই যে কামাখ্যার যে এই যে সময়টা অতি পবিত্র, অতি জাগ্রত, অতীব জাগ্রত। আমি যাদের জিন তন্ত্র করে রেখেছে,
যাদের পৈশাচিক, কারণ তন্ত্রে আমি বলেছি দুটো দিক আছে, একটা শুভ দিক, একটা অশুভ দিক। অনেকে চালান ক্রিয়া করে, ভৌতিক চালান ক্রিয়া, জিন তন্ত্র, অনেকে বান মেরে দেয়। এগুলো এগুলো যারা করে তারা পাপের ভাগী হয়। আমরা যেটা করি মাতৃ আরাধনা, মানুষের মঙ্গল। হ্যাঁ, আপনার বান মারবে সেই জায়গায় প্রোটেকশন দিয়ে দেবো, বন্দনা করে দেবো, দেহ বন্ধন। কেউ যদি ক্ষতির করতে চায় সেটা ঘুরে চলে তার রিটার্ন তার কাছে চলে যাবে। এরকম হয়েছে, আমার কাছে এসেছিল সেদিকে বলে গেল। এই ফলহারিণী কালী পুজোয় বলে গেল জ্যৈষ্ঠ মাসের, বলে কি বললো, বলে আপনি এর আগে কি কাজ করে জানি না, বলে বলে আমার পরে চালান করতো তো, আমি দিনকে দিন খুব কষ্ট পেয়েছি শাস্ত্রীজি। আজ দেখছি সেই কষ্ট পাচ্ছে এবং ঘরে বসে মানে গালমন্দ করছে, মানে শোনা যাচ্ছে। তার মানে কি তার সে এফেক্টেড হচ্ছে। আমি কিন্তু ক্ষতি করিনি, আমি আমার যে ক্লায়েন্ট ভক্তকে বাঁচিয়েছি। আমি কিন্তু তার কারোর ক্ষতির কাজ করি না, অন্যায় কাজ করি না। কিন্তু আমার ভক্তকে যে অসুবিধার মধ্যে ফেলবে সে অসুবিধায় পড়ে যাবে। কারণ ভক্তই তো আমার যারা ভক্ত যে বাঁচতে এসছে আমার কাছে, তাকে বাঁচানো, তাকে রক্ষা করা, তাকে উদ্ধার করা আমার কর্তব্য বলে আমি মনে করি। তুমি জিন চালিয়ে দেবে, তুমি ভৌতিক ক্রিয়া করে দেবে, ব্ল্যাক ম্যাজিক করে দেবে, এসব আমি করতে দেব না। তুমি দেখি কত বড় মানুষ, তুমি কত বড়, চালাও আমার পরে দেখি। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আমার পরে তুমি চালাও। তুমি এতটুকু লোম তুলতে পারবে না আমার এই গায়ের লোম। কারণ আমি জানি ক্রিয়াটা শিখেছি, আজকে শিখেছি বলে বলছি কথাগুলো। আমি আমার ভক্তকে ঠিক রক্ষা করে নেব। আমার যারা কাছে আসে, যে ক্লায়েন্ট ভক্ত, তাদের ঠিক আমি বাঁচিয়ে নেব। সে যাক না, যার কাছে যাই যাক, দেখি না ব্ল্যাক ম্যাজিক কি করতে পারে। আমি বললাম তো কিচ্ছু কথা, আমার ভক্তের বলছি তো একটা লোম তুলতে পারবে না। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নমস্কার। হ্যাঁ, জয় মা কামাখ্যা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছি। থেকে? আচ্ছা, তার আগে আমি একটু সময় হয়ে গেছে তো একটু অ্যাড্রেসটা বলে দিই। দক্ষিণ কলকাতায় আমার দুটো চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে পাচ্ছেন বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। চলে আসি হাওড়া ময়দান, বঙ্গবাসী তারামণ্ডলের ঠিক উল্টো দিকে, একদম হাওড়া ময়দানের বাস স্ট্যান্ডের কাছেই জাগৃতি, বুধবার বিকেল 4টে থেকে 7টা। চলে আসি দমদম নাগের বাজারে একটা ইচ্ছাময়ী কালীবাড়ি, যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন, আমার মন্দিরকে তিনি জাগিয়ে রেখেছেন, যিনি আমাকে আমার ভক্তদের রক্ষা করে থাকেন, সেই মহামায়া মা ভবতারিণী। তার বিশেষ আমি বসি পুজো পাঠ করে, তার মন্দির লাগোয়া চেম্বারে আমি বসি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। আর ধারণ ছাড়াও যারা যারা দূরে রয়েছে কাজ, তারা ধারণ ছাড়াও সাফল্য দেওয়া যায়, সাফল্য পেতে পারে, সেই রাস্তা আমার জানা আছে। যে ধারণ না করেও মানুষকে সাফল্য কিভাবে দিতে হয়। ওই জন্য বলি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। কারণ ঘুরলেই ধাক্কা কেন, এবার বলতে পারে কেন ধাক্কা খাবে, সেখানে আমি বলছি কারণ জিনিসটা আমি শিখেছি। আমি এই জন্য বলি তো, জ্যোতিষটা 1 পৃষ্ঠা হলেও জানি। বুধের ফাংশনটা কি, রাহুর ফাংশনটা, কার্যকারিতাটা কি, বৃহস্পতির কি। হ্যাঁ, দেখে নি কি আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলো। ঈশান মন্ডল। আচ্ছা, জন্ম তারিখটা বল ঈশানের। 24/6/2006। সময়টা বলো। সকাল 10টা 10। জন্ম বার হচ্ছে কি শনিবার। হুম। ওর রাশি হচ্ছে বৃষ রাশি, সিংহ লগ্ন। বৃষ রাশির মধ্যে একটু ক্রিয়েটিভিটি কিছু থাকবে, আঁকা, গান গাওয়া বা, বুঝতে পেরেছো, মানে ক্রিয়েটিভ, মানে কিছু কলা বিদ্যা, কিন্তু সেটা পরিপূর্ণ হবে না।
সেটা কমপ্লিট ওর হবে না। বুঝতে পেরেছো কথাটা কি বলতে চাইছি? ওর মঙ্গল নিচস্থ, মঙ্গল দ্বাদশে, ও কিন্তু পড়ে গিয়ে আঘাত পাবে, হাতে পায়ে চোট পাবে। এর আগে খেলাধুলো করতে গিয়ে কোনো চোট আঘাত কিছু পেয়েছিল? পেয়েছে না? না না, আমার কথায় তাল মেলাতে হবে না, যেটা বাস্তব সেটা বলো, হ্যাঁ কি না? হ্যাঁ, কারণ লক্ষ লক্ষ মানুষ আজকে অনুষ্ঠানটা শুনছে, ইউটিউবে মানুষ এই অনুষ্ঠানটা ফলো করবে, আমার ফেসবুকে যারা ফেসবুক ফ্রেন্ড, কারণ ফেসবুকে আমি এটা দিয়ে দিই, তারা ফলো করবে। আচ্ছা, পড়াশোনা করছে কিন্তু একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, ছেলের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, ছেলের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কেমন? ও আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ওর মঙ্গল শনির বীজ দোষ ওকে নানাভাবে প্রভাবিত করছে। এর জন্য তুমি কোন জায়গায় বললে? ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার থেকে তোমার হয় গড়িয়াহাট নাহলে যাদবপুর। আর যদি সকালে আসো তাহলে আমার দমদমে আমি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি, রবিবার দিনটা একটু বেশি থাকি। তাহলে কি বলছো? আমি আমার কাছে আসলে এই যে জায়গাটা সঠিক গাইডলাইন পাবে, সঠিক পরামর্শটা পাবে, ভুলভাল পরামর্শ এখানে পাবে না, সায়েন্টিফিক জায়গাটা পাবে, এবং বসে হয়তো টেবিলে বসেই তোমার হয়তো আমি কিছু বলে দিলাম, অর্থাৎ সাক্ষাৎ মাত্রই তুমি হয়তো অনেক কিছু কাজ মানে ওর ভালো হতে শুরু হয়ে যাবে। হয়তো ও করতে চাইবে না, তুমি করো বসে। এরকম দেখেছি ছেলে করতে চাইছে না, বলে মেয়েতে সব কিছু দরকার নেই, মা বাবা করুন, দেখুন রেজাল্ট পান কি পান না। মা বাবা করুন, দেখুন রেজাল্ট পান কি পান না। অঙ্ক আমার কথা বলবে, আমার হিসেব কথা বলবে, 19 থেকে 20 হবে না, হতে পারে না। আচ্ছা, যে কটা ছেলের সম্পর্কে কথা বলেছি, তুমি কি আমার সঙ্গে সহমত? তুমি মানে একমত না একমত নয়? একমত। এবং যদি তুমি একমত হয়ে থাকো, তাহলে ছেলেকে আমি কিন্তু ভালো করতে পারবো, ছেলেকে কিন্তু সঠিক পথে আমি আনতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার গ্যারেন্টি। যদি আমি তোমার ছেলের সম্পর্কে সব কথা ঠিক ভাবে মিলিয়ে দিতে পারি, প্রত্যেকটা কথা যদি হুবহু মিলে যায়, 19 থেকে 20 না হয়, ছেলেও রাইট থেকে ফিরে আসবে। কিন্তু হ্যাঁ, তার জন্য তোমাকে কতগুলো উপায়, নিয়ম, এগুলো অবলম্বন করতে হবে। দেখো, কিছু না করলে কিছু পাওয়া যায় না। নো পেন ইজ নো গেইন। কষ্ট না করলে কেষ্ট মেলে না, একটা কথা আছে না? একটা কথা আছে তো, কষ্ট না করলে তার সেই কষ্টটুকু তোমাকে করতে হবে, সামান্য একটু কষ্ট। তা নিজের ভালোর জন্য আমি কেন করব না? নিজের সন্তানের মঙ্গলের জন্য কেন করব না? ঠিক আছে। আর কামাখ্যায় যে কাম সিঁদুর আমি এবং অনেক দামি মানে দুষ্প্রাপ্য বস্তু কালেক্ট করে নিয়ে এসেছি, যাতে আর হচ্ছে কামিনী মোহিনী যে বশীকরণ, এই কামাখ্যার এটা সম্মোহন, স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ, প্রেমিক প্রেমিকার মধ্যে গোলযোগ, এই সকল ক্ষেত্রে সুবিধে ফল দেয় এই কামরূপ কামাখ্যা ধাম, তন্ত্রের আদি আসল পীঠ। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে, কারণ সময় বড় নিষ্ঠুর। ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরিপ্রিয়ে কামানন্তে দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। শঙ্খচক্র বিমানস্থে ব্রহ্মরূপধারিণী কৌশম্যক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ওং দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপ্রতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে। দুর্গে দেবী নমস্তুতে, দুর্গে দেবী নমস্তুতে।